হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ খুশির খবর, অতি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আজ একটা। সমস্ত কিছু ডিটেলসে বলবো, অবশ্যই তোমরা দেখতে থাকো মন দিয়ে। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পুলিশ ফোর্সে নিয়োগ করা হবে, অর্থাৎ আরপিএফ নিয়োগ করা হবে। আরপিএফ যে নিয়োগ করা হবে তার জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। তো আমাদের অপেক্ষার অবসান হয়েছে। আরপিএফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটা নোটিশ দিয়েছে, ফুল নোটিশ। সেই নোটিশের মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে তারা বলে দিয়েছে। আমাদের কাছে সবার জন্যই খুশির খবর। যারা প্রিপারেশন নিচ্ছিলে, তোমরা প্রিপারেশন আরও জোর কদমে চালিয়ে যাও। খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশন বা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আজ তোমাদের আমি এই নোটিশটার মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো। খুব ভালোভাবে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি খুব ভালোভাবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে। ঠিক আছে, প্রচুর শূন্য পদে নিয়োগ করা হবে, যদিও শূন্য পদগুলো এখনও ডিটেলসে বলেনি, কিছু কিছু বলে দিয়েছে। তো মন দিয়ে দেখতে থাকো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও। চলো, আর এটা অবশ্যই একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে। আবার যেদিন থেকে ফর্ম ফিল আপ হবে আমি তোমাদের বলে দেবো। দেখো, রেল মন্ত্রণালয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড, প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার থেকে এই নোটিশটা পাবলিশ হয়েছে। যেটা হচ্ছে প্রথমেই দেখাবো তোমাদের। চলো, সাবজেক্ট কি হচ্ছে না, প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন আরপিএফ আরপিএসএফ। সাব ইন্সপেক্টর অর্থাৎ আরপিএফ রেলওয়ে পুলিশ ফোর্সে দুটো পদে নিয়োগ করা হবে। এক হচ্ছে কনস্টেবল এবং আরেকটা হচ্ছে কি এসআই পদে। কারা কোন পদের জন্য আবেদন করতে পারবে, হাইট ওয়েট কত লাগবে, পিএমটি পিইটি কি আছে, পরীক্ষা কিভাবে, এক্সাম প্যাটার্ন কি আছে, মানে পুরো প্রসিডিওরটা কি আছে, বয়স কত লাগবে, সব কিছু বলে দেবো তোমাদের। চলো মন দিয়ে তোমরা দেখতে থাকো। চলো, ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সিজ, নাম্বার অফ ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড সেল বি ডিসাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ। এটা তো ঠিক আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা ফিল করা হবে সেটা রেলওয়ে মন্ত্রক দ্বারা বলা হবে। প্রথমে ডিটেলসে বলা নেই, কিছুক্ষণ পর আমি তোমাদের বলছি যে কত ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, সেল বি রিজার্ভ ফর 15% ভ্যাকেন্সি কিন্তু মেয়েদের জন্য এখানে রিজার্ভ আছে। তো মেয়েরা যারা আছো তারা অবশ্যই আবেদন করবে, তোমাদের জন্য রিজার্ভ ভ্যাকেন্সি আছে। যদি হয়তো তোমরা তোমাদের চান্সেসটা থাকবে ভালোই। এখানে নোট দেওয়া আছে কি, দ্য কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট ইজ বিং ডান ফর ফিলিং আপ ভ্যাকেন্সিজ 2000 ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল। মানে এখন রাউন্ড অফ যে ভ্যাকেন্সিটা মোটামুটি একটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 2000 ভ্যাকেন্সি কনস্টেবল, আর এসআই এর ভ্যাকেন্সি হচ্ছে 250। এটা হচ্ছে মিনিমাম ভ্যাকেন্সি এখানে বলেছে। এরপর কিন্তু ভ্যাকেন্সি অবশ্যই এটা বাড়বে যখন তোমাদের যে অফিসিয়াল যে নোটিফিকেশনটা যখন চলে আসবে রেলওয়ে বোর্ড থেকে, যখন নোটিফিকেশনটা আসবে তখন তারা ফুল নোটিফিকেশন বলে দেবে, বা যবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। চলো মন দিয়ে দেখতে থাকো। রিক্রুটমেন্ট প্রসেসটা কি আছে দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না, শেষ পর্যন্ত দেখো। ফেজ 1-এ কি আছে, কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টেস্ট হবে তোমাদের একটা। তারপর হচ্ছে টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা সিবিটি টেস্ট নেওয়া হবে। ফেজ 2-তে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। প্রথমেই হচ্ছে তোমাদের সিবিটি টেস্ট, একটা পরীক্ষা হলো কম্পিউটার বেসড টেস্ট, এমসিকিউ টেস্ট। তারপর যেটা হবে পিইটি এবং পিএমটি, অর্থাৎ আমাদের ডাব্লিউপির পরীক্ষায়, ডিফেন্সের পরীক্ষায় যেটা হয়ে থাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সঙ্গে। তারপর কি তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। লাস্টে হচ্ছে যারা পাস করবে ডি, টু বি কন্ডাক্টেড বাই দ্য রেলওয়ে প্রোটেকশন ফোর্স, আরপিএফ দ্বারাই এটাও নেওয়া হবে। চলো এরপর দেখো কি আছে, দেখো রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ইন আরপিএফ। কোথায় কোথায় রিক্রুটমেন্ট করা হবে, দেয়ার সেল বি 4 রিজনাল সাব কমিটিজ, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। 4টে জোনাল কমিটি আছে, সেগুলো থেকে 4টা রিজনে নিয়োগ করা হবে। তো এগুলো বেশি জানার দরকার নেই, আমাদের যে কোনো রিজনে চাকরি পেলেই হচ্ছে। এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে হবে, প্রথমে তো ভারতের নাগরিক হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, দেখো এসআই পোস্টের জন্য গ্রাজুয়েশন চাই, গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, মিনিমাম বয়স 20, ম্যাক্সিমাম বয়স 25। এসসি এসটি ওবিসিরা যথারীতি বয়সে 5 বছর এবং 3 বছর, যারা বয়সে ছাড় পায়
এখানেও কিন্তু 5 বছর এবং 3 বছর বয়সে ছাড় পাবে। কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস হয়ে থাকলেই হবে, যে কোনো বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করো তুমি কিন্তু আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 25, ঠিক আছে। SC ST OBCরা যথারীতি বয়সে ছাড় পাবে। ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ফর সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যান্ড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর কনস্টেবল এক্সিকিউটিভ ফ্রম এ রিকগনাইজড বোর্ড সেল বি অনলি ভ্যালিড। আমাদের সবাই রিকগনাইজড বোর্ড থেকেই আমাদের করা থাকে, ঠিক আছে। ডেট অফ বার্থ বলে দিয়েছে কি, ডেট অফ বার্থ মেনশনড ইন ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অ্যালং শেল বি অ্যাকসেপ্টেবল এজ উইল বি কাউন্টেড অ্যাজ অন 1 জুলাই। 1 জুলাই হিসেবে তোমাদের কিন্তু বয়সটা কাউন্ট করা হবে, ঠিক আছে। 1 জুলাই হিসেবে অফ দ্য ইয়ার, 1 জুলাই অফ দ্য ইয়ার ইফ ইউ নোটিফিকেশন ইজ ইস্যুড বিটুইন জানুয়ারি অ্যান্ড জুন। 2024 সালের যদি জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে নোটিফিকেশন আসে তাহলে কিন্তু 1 জুলাই হিসেবে বয়সটা কাউন্ট করা হবে। আর এখানে কি বলেছে, অ্যান্ড ডিসেম্বর ইট নোটিফিকেশন ইজ ইস্যুড বিটুইন জুলাই টু ডিসেম্বর। আর জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে যদি নোটিফিকেশন আসে তাহলে 1 জানুয়ারি 2025 হিসেবে বয়সটা হিসেব করা, ঠিক আছে। তো খুব ভালো জিনিস দিয়েছে এটা। দ্বারা SC ST OBCরা যথারীতি বয়সে ছাড় পাবে, এগুলো আর দেখার দরকার নেই। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা দেখে নাও। UR ক্যাটাগরি, UR OBCদের জন্য হাইট হচ্ছে 165 সেন্টিমিটার, যেমনটা আমাদের WP পরীক্ষায় হয়ে থাকে। ফিমেলদের 157, SC ST 160, 152। যারা আছে গোর্খা, মারাঠাজ, ডোগরাজ, কুমায়ুন যারা আছে বা পার্বত্য অঞ্চলে যারা বসবাসকারী যারা আছে তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার, এদিকে 155 সেন্টিমিটার। বুক ফুলাতে হবে কত দেখো, 60 সেন্টিমিটার থেকে 80 থেকে 85 করতে হবে, সবগুলোতে যেমন থাকে এখানেও সেটা আছে। এটা হলো ফিজিক্যাল মেজারমেন্ট, ঠিক আছে। আর ফিমেলদের তো এটার কিছু ব্যাপার নেই এখানে। চলো নেক্সট চলে যাব। নেক্সট কি আছে দেখো, পাবলিকেশন অফ এমপ্লয়মেন্ট নোটিস ইট সেল বি ডান বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এমপ্লয়মেন্ট নোটিসে প্রকাশিত হবে, এটা পরে প্রকাশিত হবে নোটিশটা, সেটা এটা আমাদের জানার দরকার নেই। আমাদের যেগুলো বেশি জানার দরকার সেটা আমরা দেখি। হাউ টু অ্যাপ্লাই, এটাও কিন্তু যখন নোটিফিকেশনটা অ্যাপ্লাই করা হবে তখন এটা বলে দেওয়া হবে কিভাবে অ্যাপ্লাই করবে। পেজ 1-এ কি আছে আমাদের, কম্পিউটার বেসড টেস্ট। কয়েকদিনের মধ্যে আশা করা হচ্ছে যে এই জানুয়ারি মাসেই তোমাদের নোটিফিকেশন চলে আসবে। তো প্রিপারেশনটা তোমাদের মোট কথা করতে হবে, এখন থেকেই তোমাদের প্রিপারেশনটা শুরু করতে হবে। প্রিপারেশন না শুরু করলে কিন্তু কোনো রকমের সম্ভব নয়। এখানে সব থেকে ভালো জিনিস কি আছে জানো, এখানে তোমাদের ইংলিশটা নেই। ইংলিশ নিয়ে অনেকেই কিন্তু ভয় করে। ম্যাথ তো সবাই পারছে করতে, রিজনিং কিন্তু সবাই করতে পারছে, খুব ভালো সবাই ম্যাথ রিজনিং করছে। আমাদের চ্যানেলে হচ্ছে 7:30 থেকে ক্লাস প্রত্যেক দিন, প্রত্যেকে ভালো ম্যাথ রিজনিং করছে। এখানে জিকেটার ব্যাপার হয়ে যাচ্ছে, জিকেটাতে কিন্তু এখানে তফাৎটা করে দেবে। ম্যাথ রিজনিং এবং জিকে 3টে সাবজেক্টই থাকবে, 3টে সাবজেক্টেরই পরীক্ষা হবে। The schedule of the computer-based test CBT shall be decided by RRB in consultant with the nodal officer. কবে পরীক্ষা হবে এটার দরকার নেই, আগে ফর্ম ফিল আপটা হয়ে যাক, প্রিপারেশনটা আমরা নিয়ে নিই, তারপর পরীক্ষা তখন দেখা যাবে কবে হবে সেটা, ঠিক আছে। সাব ইন্সপেক্টর দেখো টাইমও অ্যালোটেড ইন মিনিটস, 90 মিনিটের পরীক্ষা হবে। কনস্টেবলের ক্ষেত্রেও 90 মিনিটের পরীক্ষা, এদের ক্ষেত্রেও একটা 120টা প্রশ্ন, কনস্টেবলের ক্ষেত্রেও 120টা প্রশ্ন। আর এখানেও থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 50টা বা জিকে জিএস, যেটা জিকে প্লাস জিএস থাকবে 50টা। সাব ইন্সপেক্টর কনস্টেবল দুজনের ক্ষেত্রেই এরিথমেটিক থাকবে 35টা আর জিআই থাকবে 35টা। বুঝতে পারলে, এখানে 35 + 35 70 আর এদিকে 50, 120 নাম্বারের পরীক্ষা হবে। 90 মিনিটে 120টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে কি ম্যাথ রিজনিং সবাই করবে, জিকেটাতে যে যত বেশি নাম্বার তুলতে পারবে সেই কিন্তু প্রথম সারিতে থাকবে, ঠিক আছে। দেখো কি কি থাকবে সিলেবাসটা হালকা করে বলে দিচ্ছি, আর আগামীকাল তোমাদের জন্য ডিটেলস আমি সিলেবাস তোমাদের বের করে দেবো। জেনারেল অ্যাওয়ারনেস কি থাকবে, কোশ্চেন উইল বি এমড অ্যাট টেস্টিং দ্য ক্যান্ডিডেটস জেনারেল অ্যাওয়ারনেস। কিন্তু দেখো সবগুলোতে কি আছে, 120 নাম্বারের পরীক্ষা, কনস্টেবল হোক এসআই হোক দুজনেরই 120 নাম্বারের পরীক্ষা। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেন কি তাদের একই থাকবে না, কোশ্চেন তাদের কখনোই একই থাকবে না। যাদের কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতার কোশ্চেন থাকবে, আর যেটা এসআইয়ের ক্ষেত্রে কিন্তু একটু টাফ কোশ্চেন থাকবে গ্রাজুয়েট লেভেলের। জেনারেল অ্যাওয়ারনেস কোশ্চেন উইল বি এমড অ্যাট টেস্টিং দ্য ক্যান্ডিডেট জেনারেল অ্যাওয়ারনেস অফ দ্য এনভায়রনমেন্ট।
environment around him her and its application to society, to test knowledge of current event, current affairs থাকবে, such matters of everyday observation and experience as may be expected of any education person, একজন educated পার্সনের কি কি জানা উচিত সেই ধরনের প্রশ্ন থাকবে। The test will be also include question relating to Indian history থেকে প্রশ্ন থাকবে, আর্ট অ্যান্ড কালচার থেকে, জিওগ্রাফি, ইকোনমিক্স, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পোর্টস, জেনারেল সায়েন্স ইটিস। বুঝতে পারলে জিকে জিএস পুরোটাই থাকবে। জিকে জিএস এ কোনো কিছু বাদ থাকছে না, পুরো জিকে জিএস আমাদের যত রকমের যা আছে সব কিছু পড়তে হবে। এরিথমেটিকে কি আছে দেখো, কোশ্চেন অন নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন থাকবে, হোল নাম্বার থেকে, ডেসিমেল এন্ড ফ্র্যাকশন থেকে প্রশ্ন থাকছে, রিলেশনশিপ বিটুইন নাম্বারস, ফান্ডামেন্টাল এরিথমেটিক অপারেশন, পার্সেন্টেজ বা শতকরা, অনুপাত সমানুপাত, গড়ের অঙ্ক, সুদ কষা, লাভ ক্ষতি, ডিসকাউন্ট, এগুলো থেকে অঙ্ক থাকবে। প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে, এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। জেনারেল ইন্টেলিজেন্স থেকে কি থাকবে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকছে কোশ্চেন অন অ্যানালজিজ, সিমিলারিটিজ, ডিফারেন্সেস, স্পেশাল ভিজুয়ালাইজেশন, স্পেশাল ওরিয়েন্টেশন, প্রবলেম সলভিং, এগুলো সব পরীক্ষাতেই থাকে। আমি ডিটেলসে সিলেবাস আগামীকাল তোমাদের আমি ডিটেলস সিলেবাস করে দেবো এটার জন্য। বুঝতে পারলে? চলো, কিছু প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করবে তোমরা। নোটিফিকেশন যখনই চলে আসবে তোমাদের জন্য, মানে যখন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আমি তোমাদের ভিডিও করে বলে দেবো, চিন্তা নেই তোমাদের। সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য এবার পিইটি দেখে নাও, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা অর্থাৎ কতটা তোমাদের দৌড়াতে হবে, লাফাতে হবে, সেই ব্যাপারটা দেখো। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 6.5 মিনিটে দৌড়াতে হবে 1600 মিটার ছেলেদের ক্ষেত্রে, সাব ইন্সপেক্টর মেল। আর কনস্টেবল মেল এর ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ডে দৌড়াতে হবে 1600 মিটার, অর্থাৎ কনস্টেবলরাকে বেশি দৌড়াতে হবে। এরপর আসছে সাব ইন্সপেক্টর ফিমেল, 4 মিনিটে 800 মিটার, কনস্টেবল 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে। এরপর দেখো, সাব ইন্সপেক্টর মেলের জন্য লং জাম্প 12 ফুট, হাই জাম্প 3 ফুট 9 ইঞ্চি। সাব ইন্সপেক্টর ফিমেলের জন্য লং জাম্প 9 ফুট, হাই জাম্প 3 ফুট। কনস্টেবলের জন্য 14 ফুট 4 ফুট, কনস্টেবল ফিমেলের জন্য 9 ফুট 3 ফুট। বুঝতে পারলে এগুলো কিছু বিশেষ কঠিন কাজ নয়, কয়েকদিন প্র্যাকটিস করলেই পারবে। মাঠটা হয়ে যাবে, আগে পরীক্ষাটাই তোমাকে কাট অফটা ক্লিয়ার করতে, ঠিক আছে? আশা করি সমস্ত কিছু বুঝতে পারলে। আরও কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবে। কবে থেকে ফর্ম ফিল আপ হবে তোমাদের সব কিছু বলে দেবো, আমি সব কিছু বলে দেবো। আর আবেদন করতে তোমাদের ফি লাগবে বলে দিচ্ছি, 500 টাকা আবেদন ফি লাগবে। রেলওয়ের পরীক্ষায় যেমন আবেদন ফি যেটা লাগে, কিন্তু এখানে পরীক্ষা যারা দেবে তারা কিন্তু রিফান্ড পেয়ে যাবে 400 টাকা। পরীক্ষা দিলে 400 টাকা রিফান্ড পেয়ে যাবে, পরীক্ষা না দিলে কিন্তু তুমি রিফান্ড পাবে না। 500 টাকা আবেদন ফি লাগবে, পরীক্ষা দেওয়ার পর 400 টাকা রিফান্ড পাবে। আর দেখো, রেলের বেশিরভাগ পরীক্ষায়, রেলের সব পরীক্ষায় কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, বাংলা, হিন্দি, ইংলিশ সব ভাষাতে হয়ে থাকে। তো আরপিএফ এর এই পরীক্ষাটাও কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজে হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ তোমরা ধরেই নাও যে রিজনাল ল্যাঙ্গুয়েজেই কিন্তু এই পরীক্ষাটা হবে। বুঝতে পারলে? আশা করি সমস্ত কিছু বোঝাতে পারলাম। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা ইনস্টল করে রাখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। গাইডেন্স গুরু আমাদের অ্যাপের নাম, গাইডেন্স গুরু, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। অ্যাপটা ইনস্টল করে রাখো প্রত্যেকে। এই অ্যাপটা ইনস্টল করে রাখলে এখানেই কিন্তু এই অ্যাপের মাধ্যমে তোমরা কোর্স পারচেজ করে আরপিএফ এর জন্য প্রিপারেশন নিতে পারবে। সুস্থ থেকো, ভালো থেকো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ।